হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে একটা ফ্ললেস বেস ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করবে খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তো লেটস গেট স্টার্টেড। সবার ফার্স্টেই বলি, একটা ফ্ললেস বেস আর ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু স্কিন প্রেপ করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই এক গাদা ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কিন্তু বেসটা অতটা ফ্ললেস লাগবে না, খুবই কেকি লাগবে আর সেটা দেখতেও একদম আনন্যাচারাল লাগে। সবার প্রথমেই ফেসটা ভালো করে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। দেন আমি এখানে অ্যাপ্লাই করেছি ডট অ্যান্ড কির টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে অ্যাপ্লাই করবে প্রাইমার তোমরা তোমাদের স্কিন টেক্সচার অনুযায়ী যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, যেটা তোমাদের স্যুট করে স্কিনের সাথে। ভালো করে ব্লেন্ড করবে প্রাইমারটা। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপ বামও অ্যাপ্লাই করা কিন্তু খুবই প্রয়োজনীয় মেকআপ করার আগে, তাহলে ঠোঁটটা ময়শ্চারাইজ থাকে, নরম থাকে আর লিপ শেডটাও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে হিমালয়ান লিপ বামটা ইউজ করছি। এটা আমি ছোটোবেলা থেকে ইউজ করি, এখনও এটাই ইউজ করি, এটা খুবই স্যুট করে আমার। এবার আমরা অ্যাপ্লাই করব ফাউন্ডেশন কিন্তু একদমই অল্প পরিমাণে নিতে হবে। এক গাদা ফাউন্ডেশন নিলে কিন্তু বেসটা কখনোই ফ্ললেস লাগবে না, ন্যাচারাল লাগবে না, খুবই আনন্যাচারাল লাগবে। এরপরে সারা মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব আর একটা ফিঙ্গারের মাধ্যমে স্প্রেড করে দেব ভালোভাবে। আচ্ছা, এখানে বলে রাখি, ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য তোমরা ব্রাশও ইউজ করতে পারো, বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তবে আমার পার্সোনালি বিউটি ব্লেন্ডারটাই বেশি ভালো লাগে, কারণ এতে ন্যাচারাল লুক আসে। ওভার এক্সেসিভ যেই ফাউন্ডেশনটা থাকে সেটা চলে যায়। তবে যদি তোমরা কভারেজ চাও তাহলে তোমরা ব্রাশ ইউজ করবে, ব্রাশেও ভালো হয়, তবে ব্রাশটা একটু গুড কোয়ালিটির চুজ করতে হবে। ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করার পরে অ্যাপ্লাই করতে হবে কনসিলার। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আর এখানে বলে রাখি, অনেকেই ভুল করে এক গাদা কনসিলার ইউজ করে ফেলে আইলিডে, আন্ডার আয়ে। তো সেটা একদমই করবে না, খুবই কম পরিমাণই প্রোডাক্ট লাগে, অল্প ইউজ করলে কিন্তু মেকআপ লুক আরও বেশি ন্যাচারাল লাগে। তো আমি দেখেই নাও, আমি একদমই সামান্য ইউজ করেছি চোখের দু কর্নারে, দিয়ে ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটা লুজ পাউডার নিয়ে কনসিলারটা সেট করতে হবে। আর মনে রাখবে, কনসিলার সেট করা কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ যদি লং টাইমের জন্য মেকআপটা আমাদের স্কিনে থাকে, তখন কি হয়, খুব হিউমিডিটিতে বা গরমের সময় চোখের নিচ থেকে কনসিলার সরে যেতে শুরু করে, সেটা দেখতে খুবই বাজে লাগে। তো সেই জন্য একটা লুজ পাউডার দিয়ে তোমরা সেট করে নেবে আন্ডার আই। কোনো দামি লুজ পাউডার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমরা যেই বেবি পাউডার বা যে কোনো পাউডার যেটা বাড়িতে ইউজ করা হয় নর্মালি, সেটা দিয়েই করা যাবে, আর সেটা দিয়েই খুব অনেকক্ষণ লং লাস্টিংও হয় মেকআপ। এরপর মেন পার্ট, যেটার জন্য মেকআপটা ন্যাচারাল লাগে, সেটা হলো ব্লাশ। তো যে কোনো ব্লাশ, বা আমার মতন যদি ব্লাশ না থাকে তাহলে লিপস্টিক, পিঙ্ক কালারের লিপস্টিক আই থিঙ্ক সবার কাছেই থাকে। তো এরকম হাতে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে, এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে। যেরকম আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, ঠিক সেইভাবেই আমরা ব্লাশটাও ব্লেন্ড করে নেব। আমি খুব ভালোভাবে ব্লাশ ব্লেন্ড করে নিয়েছি, আর দেখে বোঝাই যাচ্ছে লুকটা কিন্তু খুবই ন্যাচারাল এসছে। অতিরিক্ত ব্লাশ ইউজ করলে কিন্তু সেটাও খুবই আনন্যাচারাল লাগে, ভালো লাগে না। এবার অ্যাপ্লাই করব আইশ্যাডোর জন্য তোমরা ন্যাচারাল কালারই ইউজ করবে, যেহেতু আমরা এটা ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করছি। তো যে কোনো স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকম কালার নিয়ে পুরো আইলিডে ফার্স্টে আমরা অ্যাপ্লাই করে দেব। আর আমি এখানে ফার্স্টেই আইশ্যাডো অ্যাপ্লাই
করতে শুরু করে দিয়েছি। আমার আইব্রো করার কথা ভুলেই গেছি। এবার হট করে মনে পড়েছে আমি তো আইব্রো করিনি। তারপর আমি আবার আইশ্যাডো ব্লেন্ড করা বন্ধ করে আইব্রো করতে স্টার্ট করে দিলাম। ফার্স্টেই না আই মেকআপে ফার্স্টে আইব্রোটা করে নিলে না আইশ্যাডো ক্রিয়েট করতে বা কিভাবে আই লুকটা করবো এটা করতে অনেকটাই সুবিধা হয়। সেজন্য আমি ফার্স্টেই আইব্রোটা ফিল আপ করাটাই বেশি প্রেফার করি। তোমরা তোমাদের সুবিধা মতন করবে, তোমাদের যেটা ভালো লাগে, যেটাতে তোমাদের ইজি মনে হয়। তো যে কোনো ন্যাচারাল ব্রাউন কালার, ব্ল্যাক কখনো ইউজ করবে না, কারণ ব্ল্যাক ইউজ করলে পরে একদম ডার্ক হয়ে যায় আইব্রো, দেখতে একটু ভালো লাগে না। আর এখানে আমি ফিঙ্গার টিপস দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি পিঙ্ক কালারের একটা শেড, কারণ আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে বা যে কোনো ন্যাচারাল মেকআপে কিন্তু হালকা পিঙ্ক কালারটা ইউজ করলে পরে সেটা বেশি এনহ্যান্স করে, সেটা বেশি ভালো লাগে। তো আমি এখানে একদমই ন্যাচারাল হালকা একটা পিঙ্ক শেড নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা ব্রাশ নিয়ে সেম আইশ্যাডো কালারটাই আমরা লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। আই থিঙ্ক এইটা করলে কিন্তু আই লুকটা আরও বেশি এনহ্যান্স লাগে। তো এইবার একটা লাইট পিঙ্ক গ্লিটারি শেড নিয়ে একদম চোখের মাঝখানটাতে আমরা অ্যাপ্লাই করব, খুবই হালকাভাবে, অল্প পরিমাণেই অ্যাপ্লাই করব যাতে একটু গ্লোয়িং ভাবটা আসে। এরপর সেম গ্লিটারি শেডটা নিয়ে আমরা ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নেব। আই মেকআপের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ইনার কর্নারটা হাইলাইট করা। ইনার কর্নারটা হাইলাইট করলে কিন্তু আই মেকআপ আরও বেশি ভালো লাগে দেখতে। তো যে কোনো হাইলাইটিং শেড নিয়ে বা যদি না থাকে যে কোনো গ্লিটারি লাইট কালারের গ্লিটারি শেড নিয়ে ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর অবশ্যই যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো মাস্কারা। বেশ অনেকটা করে মাস্কারা অ্যাপ্লাই করব। আমরা কিন্তু এখানে কোনো কাজল বা আইলাইনার ইউজ করছি না, যেহেতু আমি মেকআপ লুকটা একদমই ন্যাচারাল রাখতে চাইছি, সেই জন্য কোনো কাজল আর আইলাইনার আমরা এখানে ইউজ করছি না। এরপর আমার ফেভারিট পার্ট সেটা হলো লিপ শেড অ্যাপ্লাই করা। একটা খুবই ন্যাচারাল নিউড রেডিশ পিঙ্ক কালারের লিপ লাইনার নিয়ে আমি আউটার লাইন করে নেব। আর সেরকম খুব একটা বেশি লিপস্টিক আমি ইউজ করছি না। দেন একটা খুবই হালকা কালার নিয়ে, এটা মার্সের লিপস্টিক, একদমই লাইট আর নিউড কালার, এটা নিয়ে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট, একদমই ন্যাচারাল আর ফ্রেশ একটা লুক আমি আজকে ক্রিয়েট করে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কীরকম ধরনের মেকআপ রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু নিচে কমেন্টে জানিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।